দেখি আজকে পুজোর কেনাকাটা করতে যাবো, তো কি করেছে, রেডি হচ্ছে নাকি? কি রেডি হচ্ছিস সবাই? সব রেডি? বাজার যাবো তো, একটু গলাটা ভিজাই নিলাম। ব্যাগে নিবি? তাহলে কিন্তু এই মুখটা কিন্তু খুলে যাবে, কিন্তু এটা বিশাল। তাহলে অন্য একটা নেই। চলো তাহলে কখন থেকে রেডি হয়ে বসে রয়েছে। এবার আজকে আমরা কেনাকাটা করতে যাচ্ছি, তো দেখতে থাকুন আমরা কোথা থেকে কি কিনি আর কার জন্য কি নিয়ে আসি। আজকে শুরু হলো। হ্যাঁ তাতে চলো চলো। দাদু কোথায়? জিম করতে গেছে, বডি কমাতে গেছে। কি বডি হইছে? তুমি বাড়ি থাকো। আমি বাড়ি থাকো, শোনা লাইট ফাইট গুলো অফ করে দিলে ভালো হতো। দেখা যাক কি কেনাকাটা করে নিয়ে আসতে পারি। তাহলে আমরা এই যে সোহান রেডিমেড এই দোকানে যাচ্ছি। হ্যাঁ, এখানে কিছু জামা কাপড় কেনাকাটা করবো আমরা সবাই মিলে। ঢোক ঢোক। চলো তুই আগে চুড়িদার। তাহলে এই দোকান থেকে আমরা এখন চুড়িদার নেবো। এর সাথে কি প্যান্ট আছে? পেন্সিল প্যান্ট। ওই সিঙ্গেল পাওয়া যাবে প্যান্ট ছাড়া? সিঙ্গেল না, সিঙ্গেল আমি কুর্তিটা পেয়ে যাবো, তুমি এরকম গর্জেসটা পাবো না, গর্জেস কাজটা পাবো না। তো বাজারে গিয়ে জামা কাপড় কিছু কিনলাম, কার কার জন্য কি কি কিনলাম সেটা আপনারা দেখুন একবার। আর দোকান থেকে যেটা নিয়ে এসেছি আপনারা তো বুঝতেই পারছেন, আমার পরিস্থিতি খুবই খারাপ, তার মধ্যে দিয়ে যার যেরকম পারি সেরকম সামর্থ্য অনুযায়ী আমি দিচ্ছি। তা আজকে কয়েকজনের জন্য নিয়েছি, এরপরে আবার বাজার করব, কারণ পুজো এখনও অনেক দেরি। মনা কালকে এসছে বিকালে, আর আজকের দিনটা আছে, কালকে সকালে চলে যাবে, কারণ আমার নাতির পরীক্ষা আছে, আবার প্রাইভেট মার যাচ্ছে, তার জন্য চলে যাবে। সেই জন্যে আমি দেখলাম যে আর কবে আসবে ঠিক নেই, তাহলে ওদেরকে আমি সেরে দিই। তার জন্য জামাই, মেয়ে, নাতি এদেরকে সেরে দিলাম আজকে, তারপরে তো পরে আমাদের জন্য যা হবে পরে হবে। তাহলে আমরা সবাই চলে এসেছি সব বাজার, এই যে নিয়ে চলে এসেছি। শুধু এই যে আরো আছে পেছনে, আরো একটা আছে। একটা একটা বের করো। এটার মধ্যে কি কি আছে? শাড়ি আছে। প্রথমে আমাদের তান্নাটা দিয়ে শুরু করি, তাই তো? নে বল, নাও খোলো। তা আমার নাতির জন্য দুটো কিনেছি, এই একটা দেখুন শার্ট কিনেছি আমার নাতির জন্য, তার সঙ্গে একটা ব্ল্যাক কালারের প্যান্ট আছে, সুন্দর হয়েছে জামাটা, একটা সেট। পিয়া বলতে করেছে, পিয়াকে দেখতে দাও সব কিছু। আর সত্যি কথা বলতে এই যে এই জামাটা আমি পছন্দ করে কিনে দিয়েছি, বাবাই কিনে দিয়েছে, মানে আমি পছন্দ করেছি। এটা একটা কুর্তা টাইপের একটা জামা, ছাপাটা এত সুন্দর আর খুব পাতলা, মানে পরে খুব আরাম পাবে। এটা ওইটা আমরা সবাই মিলেই পছন্দ করেছি। এটা এই যে দুটোই পছন্দ হয়েছে। এই যে জামাটা কত সুন্দর, এই জামাটা সত্যি খুব সুন্দর হয়েছে, কাগজটা বেরিয়ে থাকুক। আর তার সঙ্গে এই একটা প্যান্ট, সত্যি কথা বলতে এই জামার সাথে এই প্যান্ট গুলো ছিল না, তো ম্যাচিং করে আমরাই দোকান থেকে বলেছি যে এই প্যান্ট গুলো আমাদের পছন্দের জন্য এই প্যান্ট গুলো দাও, এগুলো খুব ভালো লাগছে। তো হ্যাঁ, অন্য জামা থেকে এই প্যান্ট গুলো আমরা নিয়ে এসেছি আড়াই করে। তারপরে আসছে আমার দিদি, আনারকলি, আনারকলি এগুলো। এই হচ্ছে মনার, এটা হচ্ছে মনার জামাটা, ভীষণ সুন্দর। এটা দেখানো যাচ্ছে না, মানে লাইট অসুবিধা নেই। ঠিক আছে, এই যে চারিদিকে এরকম রাউন্ড করা আছে। তার সাথে এই যে একটা প্যান্ট, আর তার সাথে ওড়নাটা খুব গর্জিয়াস, খুব ওড়নাটা খুব কি বলবো এত সুন্দর। এই যে তার সঙ্গে এই যে ওড়না, খুব সুন্দর ওড়নাটা, শাড়ির মতন। এরপরে আসবে দিদির সাইডটা আগে সেরে দিই, তারপরে আমাদেরগুলো দেখাবো। তোর হয়ে গেছে, মানে তোর দে, তাই বলছি আমি।
আর এই সত্যি কথা বলতে আমার জামাইবাবুর জামা প্যান্ট সবকটা আমিই পছন্দ করেছি, এটা তো মানবি। এই যে এই জামাটা খুব সুন্দর, মানে কি বলবো, মানে অন্যরকম, একদম অন্যরকম, মানে এটা সুন্দর, সে পাটের টাইপের, মানে পাট টাইপের কিন্তু ওটা পাট নয়। এটা মানে জামাটা, এই জামাটা আমি পছন্দ করেছি। বলছি নে এটাই নে, এটাই দারুণ লাগছে ডিজাইন। হ্যাঁ, এটা কাছের থেকে দেখলে বুঝতে পারবে, সুন্দর। আর তার সাথে আছে এই একটা জিন্সের প্যান্ট, এই জিন্সের প্যান্টটাও আমি পছন্দ করেছি, আর একটা আছে ওইটাও আমি পছন্দ করেছি। সব প্রিয়া পছন্দ করেছে না, প্রিয়া সত্যি আমি সবকিছু হয়েছে। এই জিন্সের প্যান্ট কিনতে অন্য দোকানে গেছিলাম, তা আমি যাইনি তখন। হ্যাঁ, দুই মেট্রো মেয়ে গেছিল, দুই মেয়ে গিয়ে পছন্দ করেছে, আমি গিয়ে তারপর নিয়ে এসেছি। মেট্রো সিটি থেকে নিয়ে এসেছিলাম। এই যে এই একটা প্যান্ট, এটা হচ্ছে একটু মানে ভেলভেট টাইপের, খুব সুন্দর প্যান্টটা, আমি দেখেই ভালো লাগছিল প্যান্টটা, কিচ্ছু হবে না, ভালো সুন্দর। আমার সাইজটা ঠিক নিয়েছে। হ্যাঁ, 34 সাইজ বললি যে তুই, রেখে দাও, এখানে সব পরে ভাজ করা তাহলে হয়ে গেল এগুলো, চলে যাক। এইবার কে আসছে? এইবারে আসছে প্রিয়া নাকলি আনারকলি। এই হচ্ছে প্রিয়া। এই যে আমার এটা, আমার পাটটা তো আলাদা নিচে। হ্যাঁ তো আলাদা তো। এই যে বাবা শুনে ছাড়, না, আমার পাটটা তো আলাদা। দেখি তোমার জামাটা দেখি। এটা হচ্ছে আমার, একই রকম তো না, একটু সরু একটা পাট। এই তোরটা সরু পার, এটা আমারটা একটু বেশি মোটা। একই জিনিস, তাহলে এটা আমি না দেখে নিয়ে চলে এলাম নাকি? আর আমারটা না খুব মানে ইয়ে কাজ করছে, দেখ খুব চিকচিক করছে জামাটা, মানে কি বলবো, আমার ভীষণ পছন্দ এই জামাটা। আমারটা কথা তো বললি না তখন, প্রিয়া তোরটা আলাদা। তুই বেশি এই না, তোরটা ভালো, খারাপ না। খারাপ না, মানে কি তোরটা ঠিকই আছে, অসুবিধা নেই। কাজটা একটু কম, আমারটা একটু বেশি। কিন্তু এই যে একই তো দাম নিয়েছে, একই হ্যাঁ, একই দাম নিয়েছে। আনতে পারতাম। এই যে হচ্ছে আমার জামাটা হয়ে গেল। আর তার সাথে হচ্ছে এই যে আমার ওড়নাটা, সবাইকে বলো আমার জামাটা কেমন হচ্ছে কমেন্টে বলবো। এই যে ওড়নাটা, এটা না, এটা তো বাবার, এটাও বাবার। আর এই যে প্যান্ট, তান্নাকে দেখেনি? আর এই যে হচ্ছে প্যান্ট, ব্যাস এগুলো হয়ে গেল। এই যে তোমার জামা। আর দেখেন না, তুমি তো দেখেছো না, বলবো। আমার একটু জানাবেন আমার জামাটা কেমন হয়েছে। ঠিক আছে, সবাই জানাবে তোমার জামা কেমন তো হয়েছে, এরপর- সবাইকে জানাবে। তো এইবারে আমার বাবার পাঞ্জাবি, এটা বাবাই পছন্দ করেছে, এটা আমি পছন্দ করিনি, বাবা দিদি দুইজনে মিলে। খুব সুন্দর কালারটা, একদম ক্রিম কালার। এটা হচ্ছে আমাদের এক আন্টি দিয়েছে বাবাকে, আমেরিকার আন্টি দিয়েছে এটা বাবাকে। আন্টি তুমি দেখলে দেখো, এই যে এটা নিয়ে এসেছি বাবার জন্য, কাছ থেকে দেখাই। এই কালারই আনতে বলেছিল। হ্যাঁ, এই কালারটাই তুমি আনতে বলেছিলে, একটু ঘিয়ে ঘিয়ে টাইপের, তো এটা নিয়ে এসেছি। আরেকটা আছে। আর তার সাথে আমার মায়ের শাড়ি কিনতে বলেছিল। সত্যি কথা বলতে কি, যে দিদি এই জামাটা জন্য পয়সা পাঠিয়েছিল, দিদিকে আমি বারণ করেছিলাম প্রিয়াকে যে না দরকার নেই আমার, কিন্তু তারা দিয়েছে। ভালোবেসে দিয়েছিল। তারা ভালোবেসে আমাদেরকে দিয়েছে, কিন্তু তবু আমি বলেছিলাম যে আমার লাগবে না, তোরা নিয়ে নে। তা বলে যে না, ওই আন্টিকে দেখাতে হবে, তার মানে দিদিকে দেখাতে হবে যে আমি বাবার জন্য জামা কিনেছি। ওই দিদি বলেছে যে পাঞ্জাবি কিনতে, তার জন্য পাঞ্জাবি কিনলাম আমি। আমি কিন্তু পাঞ্জাবি সেরকমটা গায়ে দিই না, খুব কমই গায়ে দিই। তা যাক, পাঞ্জাবিটা দেখেও ভালো লেগেছে আমার। পাঞ্জাবিটা এইটা আমার পছন্দ হয়েছে আমার দোকানে গিয়ে, যে না ভালো একটা পাঞ্জাবি এটা, তা সেই জন্য আমি নিয়ে এলাম। এইটা হচ্ছে শাড়িটা, ওই আন্টি এই শাড়িটা নিতে বলেছিল। যে ওই যে আমার আঙ্কেলের যে শরীর খারাপ, তো সে স্বপ্ন দেখেছিল যে মাকে আর বাবাকে এই পাঞ্জাবি পরে দেখবে, আর মাকে এই সাদা আর লালে শাড়িতে দেখবে। স্বপ্নে দেখেছে এরকম লাল হ্যাঁ, লাল এরকম। সাদাতে শাড়ি তো পরে তার সত্যি সামনে গেছিল। আমি আঙ্কেলকে ভিডিও কল করেও দেখিয়েছি, আঙ্কেল বলছিল হ্যাঁ শাড়িটা খুব সুন্দর হয়েছে। তো অল ওভার কাজ এরকমই আছে শাড়িটার, খুব সুন্দর শাড়িটা। ব্যাস, এটা চলে গেল। আর আমাকে ওই আন্টি দিয়েছে এই একই শাড়ি, আমরা দুই মা মেয়ে নিয়েছি, আমারটা সবুজে লালে। এই যে শাড়িটা কিন্তু খুব সুন্দর শাড়ি। এটা হচ্ছে আমার শাড়িটা, না, শাড়িটা খুব ভালো, খুব সুন্দর। প্রিন্টটা খুব ভালো আছে। ওই আন্টিকে আমি ভিডিও কল করে দেখিয়েছিলাম, আন্টি এটাই পছন্দ করেছে, মাও পছন্দ করে দিয়েছে। এটা পছন্দটা আমার মারই ছিল অ্যাকচুয়াল প্রথমে, তারপরে এই শাড়িটা ওই আন্টি বললো হ্যাঁ তুমি এটাই নাও, খুব সুন্দর লাগবে তোমাকে। তো এটা আমি নিয়েছি। আর আমার তরফ থেকে
মাকে এই শাড়িটা আমি কিনে দিয়েছি। এই যে এই শাড়িটা আমি আমার মাকে কিনে দিয়েছি। এটা খুব সুন্দর শাড়ি, এটা কালারটা খুব সুন্দর, পরলে খুব মানে ভালো লাগবে। তারপরে চলে আসলো তান্নাকে তো আবার আমি একটু আলাদা করেই দিই। তো তান্নার জন্য আমি এই শার্টটা নিয়েছি, আর তার সাথে এই যে একটা প্যান্ট, এই যে আর একটা হচ্ছে আমার ওই আন্টি যার কথা বলছিলাম, ওই আন্টি এই জামাটা দিয়েছে, খুব সুন্দর এটা। এই জামাটা ভীষণ সুন্দর। আর তার সাথে এই যে এই প্যান্টটা। এই যে আপনারা জানাবেন যে এই জিনিসপত্রগুলো কেমন হয়েছে। এখনো আমাদের কেনাকাটা শেষ হয়নি, তো কিছু কিছু কেনাকাটা আরো বাকি আছে, সেগুলো আমরা পরের ভিডিওতে জানাবো, দেখাবো, ঠিক আছে। তো এটা আমাদের এইটুকুর মধ্যেই হলো, মানে আমি দিয়েছি মাকে, পুচকুকে, বাবা, দিদি চলে যাবে বাড়িতে, যার জন্য ভাবলো যে চলে বাড়ি চলে যাচ্ছে যখন, তাহলে একবারেই সব দিয়ে ফেলি। তো যার জন্য কোনো রকম করে একটু বাজারে গেছি, বাজারে গিয়ে সব কেনাকাটা করে এই জাস্ট বাড়িতে এসে ভিডিওটা করছি। মনে হয় কালকে চলে যাবে সকালে, তা আর কবে আসবে ঠিক নেই। সে পুজোর 2 দিন আগে যদি চলে আসে তখন আবার হয়তো এই সব মালগুলো পাওয়া যাবে না। এখন তো বুঝতেই পারছেন পুজোর সময় সবাই যে যত আগে কিনতে হবে সেই যত ভালো মাল কিনবে, ভালো জিনিসটা পেয়ে যাবে। তো ওই জন্য আমি দেখলাম যে নতুন মালও নেমে গেছে বাজারে, তার জন্য আজকেই যাই। মনা যেহেতু বাড়ি চলে যাবে, তাই জন্য আমি আজকেই ছেড়ে দিলাম। এবার পরে আমাদের নিজস্ব কিছু জিনিস কিনতে হবে, সেটা আগামী যে কেনাকাটা করব সেই সময় আপনাদেরকে দেখাবো। আর একটা কথা যেটা আমি বলবো, আমার এই জামাটা কেমন হয়েছে প্লিজ আপনারা সবাই বলবেন জামাটা ভালো হয়নি, বারবার একটা জামা নিয়ে এখন থেকে লেগে আছো। আমি মনে কি এখনই পরে বসে থাকি। যে আমেরিকায় যে দিদি থাকে ওনার নাম হচ্ছে রাজিয়া, না রাজিয়া দিদি, উনি আগে আমাদেরকে টাকা পাঠিয়েছিল। ওই দাদার শরীর খারাপ ছিল, সে আমাদের কৃষ্ণ মন্দিরে পুজো করার জন্য টাকা কিছু পাঠিয়েছিল। তা আমরা সেই মন্দিরে পুজো টুজো করে দেখবেন পিয়ার ভিডিওতে সেই ভিডিওটা ছেড়েছিলাম আমরা। তার সূত্রে উনি এতটা ভালোবেসেছে আমাদেরকে যে এখন পুজো চলে এসেছে, তার জন্য দিদি ওইখান থেকে পিয়ার কাছে টাকা পাঠিয়েছে যে তোমার মা বাবা তুমি আমাদের নাতি এদেরকে কিছু কিনে দিও, জামা কাপড়। তা ওনারা নাকি স্বপ্ন দেখেছিল যে আমি পাঞ্জাবি গায়ে দিয়ে, না ওই রাজিয়া দিদি না দাদা আঙ্কেল, ওই দাদা স্বপ্ন দেখেছিল যে আমি নাকি পাঞ্জাবি পরে ঘুরছি, আর পিয়ার মা সাদা শাড়ি লাল পাড়ের শাড়ি পরে ঘুরছে। সেই সব দেখে ওনারা তখন সকালবেলা উঠে রাজিয়া দিদির সঙ্গে কথা বলে ওনারা নিজেরা টাকাটা পাঠিয়েছে। সত্যিকারে ওনারা খুব ভালো মনের মানুষ, কারণ এত দূর থেকে টাকাটা পাঠিয়েছে। ওনাদের সঙ্গে আমাদের কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ কিছু হয়নি, তার মধ্য থেকে ভালোবাসার খাতিরে উনি সবকিছু পাঠিয়েছে। তা দিদি সত্যিকারে দাদা আর দিদিকে বলি তোমরা ভালো থেকো, ঈশ্বর জানি তোমাদেরকে ভালো রাখে। আর তোমাদের জায়গায় অন্য কেউ হলে হয়তো আমরা নিতাম টাকাটা, তোমাদের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হয়তো আমি বলতাম যে না আমি এই টাকাটা নিতে পারবো না। কারণ ওই দিদি যেভাবে মুসলিম, কিন্তু দিদি কিন্তু মুসলিম, তবু কিন্তু আমাদের কৃষ্ণ ঠাকুরের নামে পুজো দিতে বলেছিল, সে ভালোবাসে। তার জন্য এই যে একটা জিনিস হিন্দু মুসলিম, দেখুন আমরা তো এসছি এই ধরাধামে, সবাই তো এসছি একই ভাবে। আমরা হিন্দু মুসলিম যাই আছে সবই কিন্তু একই রকম ভাবে থাকতে চাই, কারণ আমরা তো মানুষ, আজ আছে কাল নেই, কার কখন সময় হয়ে যাবে সে চলে যাবে। সেই ভালোবাসাটা যেন থাকে সবার সঙ্গে, এটা আমি বলতে চাই, আর কিছু নয়। আর ওই আন্টি আমাকে তো ভীষণ পরিমাণে ভালোবাসে, মানে কি বলবো, আমার কসমেটিক্স মানে সব তো উনি দিয়েছে, প্লাস আমাকে একটা চুড়িদারের পিস দিয়েছে, মানে এখান থেকে টাকা পাঠিয়েছিল, আমাকে সব পছন্দ করেছি, আমিই কিনেছি। এই শাড়ি দিয়েছে, মানে কি বলবো আমি, উনি আমাকে যে ভীষণ ভালোবাসে, আমার এটা সব থেকে বেশি পাওয়া, আমার পাওয়া। তুমি ফোন ধরনি, কত কথা, হ্যাঁ খুব রেগে যায়, আমি ফোন না ধরলেই রেগে দিয়েছে বলে সে যে ভালো তা না, শুধু দিয়েছে বলে না, উনি আমার যা খবর রাখে আর আমার সব কথা শোনে, সত্যি কথা বলতে। ফোন করে কিন্তু প্রত্যেক দিন ফোন করে আমাদের সঙ্গে কথা বলে, আমাকে সবার সঙ্গে শেয়ার করে কথা, মানে ওর সব কথা। আমার বাড়ি ওই দিদির বাড়িতে কোনো কিছু হলে পরে সেটা আমাদের কাছে শেয়ার করে, মানে পারিবারিক সমস্যা হলেও সেটা বলে। কিন্তু আন্টি হচ্ছে ওনার ওনার জন্মস্থান হচ্ছে বাংলাদেশে,
তো বাংলাদেশের মানুষ কিন্তু, যার জন্য আমাদের ভাষা বোঝে। তো আর ইয়েতে থাকে, আমেরিকায় থাকে। আর এক দিদি আছে আমার, সত্যিকারে বলছি, পিয়া তো, ও তো আমার এই দিদির সঙ্গে পিয়ার পরিচয় হয়েছে। আমার সঙ্গে কিন্তু একটা দিদির পরিচয় আছে, কানাডা থাকে। তা ওই দিদি খুব ভালো মনের মানুষ, আমাকে অনেক দিদি হেল্প করে। আমি যদি কিছু বলি, না করে না, আমাকে বলে যে ভাই তোর যা দরকার হবে আমাকে কিন্তু ফোন করবি। তা আমিও দিদিকে খুব দিদি কিন্তু আমাকে খুবই ভালোবাসে। দিদি তুমি তো জানুয়ারি মাসে আমাদের বাড়িতে আসছো। কালকে আমরা আলোচনা করছিলাম যে বাবা আমাদের বাড়িতে থাকতে বলবা, কিন্তু আমাদের বাড়িতে থাকতে বলবা। তা আমি বললাম যে হ্যাঁ, মানুষ হচ্ছে ফ্যামিলির লোক। সত্যি আস্তে আস্তে সবাই যদি মন খুলে কথা বলে, সেই ফ্যামিলির লোক হ্যাঁ, হয়েই যায়। ফ্যামিলির লোকই হয়ে যায়। আরেকজনা আপনারা দেখেছেন ভিডিওতে, আমার এক বোন, সে আমাকে দাদা ডেকেছে, তার বাড়ি হচ্ছে কলকাতা। তারাও খুব ভালো এসে গেছিল, আমার বাড়িতে 2 দিন থেকে গেছিল। আমাদের যেতে বলে, আমাদেরকে যেতে বলে, বারবার করে বলে যে দাদা আসো, দাদা আসো, কিন্তু আমার যাওয়ার টাইম নেই, আমিও পেরে উঠছি না। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যারা সবাই কিন্তু আমাদের আপন করে নিয়েছে আমাদেরকে, মানে কি বলবো, এর থেকে বড় পাওয়া আর কিছু হয় না। তো সবাইকেই বলছে আমাদের বাড়িতে আসবে, আর আমরা অনেক মজা করে কাটাবো। দিয়েছে দিদি, দিদিকে আমি বলেছিলাম যে দিদি শাড়িগুলো এখন দিতে হবে না, ভাইয়ের শরীর খারাপ, ভাই ভালো হয়ে যাক তারপর তুমি দিও। বলছে না বৌদি, আমি এটা কি করে বলি, এটা তোমার ভাই টাকাটা পাঠিয়েছে, আর সে স্বপ্ন দেখেছে, আমি তার কথাটা আমি কি করে ফেলে দিই, কিন্তু এটা নিতেই হবে বৌদি। নিজ আবার এটাও বলছে নিজের মানুষ হলে কি ফেলতে পারতেন আমার কথাটা, কি বলবে এরপরে আর কিছু বলার আছে? ভাই যেখানেই থাকো ভাই, তুমি ভালো হয়ে সুস্থ হয়ে যাও, তাহলে আমার মনের ভিতরটা আমাদের বেশি ভালো লাগবে। আর আন্টির হাসির মুখটা দেখতে আমার খুব ভালো লাগে। আমি চাই না যে আঙ্কেলের কিছু হোক, ভালো হয়ে যাক, সেই চাই সবসময় যেন হাসির মুখটাই আমি দেখতে পাই। শুভ দুর্গাপূজা এসছে আমাদের, তা আপনাদের সবাইকে আমার তরফ থেকে প্রণাম, ছোটদের আমার প্রীতি ও ভালোবাসার শুভেচ্ছা। এখন আপনাদেরকে যে জিনিসগুলো দেখিয়ে দিলাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে জিনিসগুলো, যাকে যা দেওয়া হয়েছে তারটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা যারা দেখছেন, অনেকেই কিন্তু আমার সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আপনারা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। কেনাকাটা এটুকু না, কেনাকাটা আরো বাকি আছে, আবার নেক্সট টাইমে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টে জানাবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। ততক্ষণে